মানুষ চিনতে পারি না বলে অনেক সময় আমরা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যাই এবং সেই খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে অনেক টাকা আমরা ব্যয় করি। যেমন বর্তমান পরিস্থিতিতে জ্যোতিষবিদ্যার উপর আমরা খুব নির্ভর হয়ে পড়েছি। আমরা ছোটোখাটো ব্যাপারেই জ্যোতিষী পরামর্শ নিই, জ্যোতিষীর কাছে যাই, কিন্তু এই জ্যোতিষীকে তা আপনার চিনবেন কি রে, সঠিক কিনা? দেখুন, উপর দিয়ে দেখলে সে নানা রকম জিনিস পরে রয়েছে, রুদ্রাক্ষ বা বিভিন্ন বিভিন্ন মালা, তার একটা পরিধানে একটা বস্ত্র আছে, সে মাথায় তিলক কেটে রয়েছে, আপনি ভাবেন সে বড় জ্যোতিষী এবং নানা রকম সার্টিফিকেট সে সঙ্গে রেখে দিয়েছে। কেন, ব্যবসা করতে গেলে এগুলো তো লাগবে, তাই বলে সব জ্যোতিষী খারাপ সে কথা কিন্তু আমি বলছি না। এবার আপনি সঠিক জ্যোতিষী চিনবেন কি করে? অনেক সময় না সাধারণভাবে থাকা মানুষও আপনাকে এমন সাহায্য করবে যে বড় বড় জ্যোতিষীরাও আপনাকে সে সাহায্য করতে পারবে না। এবার কথা হলো যে যারা আমরা এই ধরনের মানে বেশধারী সার্টিফিকেট আলা জ্যোতিষীর উপর নির্ভর করি, তারা সঠিক জ্যোতিষী চিনব কি করে, এটা একদম মাথায় রেখে দেবেন। জ্যোতিষী এমন না, জ্যোতিষীর কাছে গিয়ে আপনি যখন দাঁড়াবেন তখন আপনার সমস্যার কথাগুলো আপনার নিজের মুখে বলতে হবে না, জ্যোতিষী আপনাকে দেখে আপনার সমস্যার কথা বলে দেবে। তাহলে যে জ্যোতিষী আপনাকে দেখে আপনার সমস্যার কথা বলে দিতে পারবে এবং আপনি কিসের জন্য আপনার তার কাছে গেছেন সে কথা বলে দিতে পারবে, তাহলে ভাববেন সেই জ্যোতিষী হলো সঠিক। আর যে জ্যোতিষীর কাছে গিয়ে আপনার সমস্যার কথা বলে আপনি তার টোটকা বা তার উপকর মানে তার বিধিবিধান নিয়ে আসবেন, তাহলে ভাববেন সেই জ্যোতিষী কিন্তু সঠিক জ্যোতিষী না।